হ্যালো ডিয়ার লার্নার্স, ইংলিশ গ্রামারে অনেকেরই প্রিপোজিশন সম্পর্কে অনেক সমস্যা রয়েছে। আজকের ক্লাসে আমি অ্যাট, ইন, অন এই তিনটা প্রিপোজিশন সম্পর্কে ক্লিয়ারলি আলোচনা করব। ইন, অ্যাট, অন কোথায় কোথায় বসে, কোথায় কোথায় বসে না এবং কোন জায়গায় ফিক্সড হিসেবে বসে, এই সব কিছু থাকছে আজকের ক্লাসে। সো আমি আশা করব আজকের ক্লাসটি দেখার পরে অ্যাট, ইন, অন এই তিনটা প্রিপোজিশন সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। সো ক্লাসটি শুরু করার পূর্বে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। সো লেটস গেট স্টার্টেড। দেখো, অ্যাট, ইন, অন ডান পাশে কিছু ওয়ার্ড লিখে দেওয়া হয়েছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে এই টেবল মানে একটি টেবিল, এখানে অন হবে নাকি ইন হবে নাকি অ্যাট হবে, আমি আগেই ক্রস চিহ্ন দিয়ে রেখেছি। ইন, এই টেবিলের আগে কখনোই ইন বসে না। ইন মানে মধ্যে, টেবিলের মধ্যে, এটা কখনো হয় না। আই অ্যাম ইন এ টেবিল, আমি একটি টেবিলের মধ্যে, এটা কখনো হয় না। সো এখানে হবে অন, অন দি টেবল। এ বুক ইজ অন এ টেবল, একটি বই একটি টেবিলের ওপরে। আমরা জানি কোনো কিছুর ওপরে স্পর্শ করে থাকলে সেটা অন বসে। সো টেবিলের উপর একটি বই অবশ্যই স্পর্শ করে থাকে, অন বসে। এবং এখানে অ্যাটও বসতে পারে এই টেবিলের পূর্বে। অ্যাট সচরাচর কোনো ওয়ার্ডের পূর্বে বসে লোকেশান বোঝাতে। যদি বলি আই অ্যাম অ্যাট এ টেবল, মানে আমি টেবিলের কাছাকাছি বা টেবিলের পাশাপাশি, বা আই অ্যাম নেক্সট টু দ্য টেবিল, আমি টেবিলের পাশেই অবস্থিত। সো যখন আমি বলবো আমি টেবিলের কাছাকাছি বা টেবিলের পাশে, তখন আমরা অ্যাট ব্যবহার করতে পারবো। আই অ্যাম অ্যাট এ টেবিল, আমি টেবিলের কাছে। আর যখন বলবো দেয়ার ইজ এ বুক অন এ টেবিল, একটি টেবিলের উপর একটি বই আছে, স্পর্শ করে আছে। সো এরপর দেখো দি ফ্রিজ, ফ্রিজের আগে কখনো অ্যাট বসে না, অ্যাট ক্রস দেওয়া হয়েছে। এখন ইন বসে কিনা, অবশ্যই ইন এখানে বসে। যদি বলি আমরা কিছু জিনিস বা কিপ দি ভেজিটেবলস ইন দ্য ফ্রিজ, শাকসবজিগুলো ফ্রিজের ভিতরে রাখো, তাহলে ইন মানে ভেতরে, তাহলে ফ্রিজের ভেতরে বলতে ইন অবশ্যই বসে। এরপর দেখি আমরা অন, ফ্রিজের পূর্বে অন বসে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি অন বসে, কারণ আমরা যখন ফ্রিজের ওপরের অংশে অর্থাৎ বাইরের অংশে কোনো কিছু স্টিকার বা কোনো পোস্টার বা কোনো লেখা অংশ লাগিয়ে রাখি, তখন অন বসে। যদি বলি যে ফিক্সড দ্য স্টিকার অন দ্য ফ্রিজ, ফ্রিজের ওপর স্টিকারটি লাগিয়ে দাও, সেক্ষেত্রে অন অবশ্যই বসে। সো ইন দ্য ফ্রিজ, অন দ্য ফ্রিজ এই দুইটাই বসতে পারে, কিন্তু কখনোই অ্যাড বসবে না। এরপর আমরা দেখি ডোর, ডোর মানে দরজা। সো এখানে অ্যাড বসে। কেন অ্যাড বসে? অ্যাট দ্য ডোর, দি বয় ইজ অ্যাট দ্য ডোর, বালকটি দরজার পাশাপাশি বা কাছাকাছি, বা দি বয় ইজ নেক্সট টু দ্য ডোর, বালকটি দরজার পাশে অবস্থিত। সো এখানে বালকের অবস্থা প্রকাশ করছে অ্যাট দ্বারা। সো এখানে অ্যাট দ্য ডোর মানে দরজার কাছে। সো অ্যাট দ্য ডোর হবে। এখানে কখনো ইন বসে না, ইন দ্য ডোর, দরজার মধ্যে, দরজার মধ্যে কোনো কিছু হয় না। এবার দেখো অন, আসলে অন দ্য ডোর, অন দ্য ডোর হয় কি না। অন মানে ওপরে, ডোর মানে দরজা। সো আমি ওই একইভাবে যদি ফ্রিজের আগে অন বসছে ওইটাই ওইভাবে বলি যে ফিক্স দ্য স্টিকার অন দ্য ডোর, দরজার উপরে কোনো স্টিকার লাগিয়ে রাখো। সেক্ষেত্রে তো আমরা স্টিকার আঠা দিয়ে লাগিয়ে দিলাম দরজার ওপরে, অন ওপরে ফিক্সড হয়ে গেল। সো অন বসে, অ্যাট বসে, অ্যাট বসে লোকেশন অর্থে, অন বসে দরজার উপরের অর্থে। এরপরে দেখো দ্য স্ট্রিট মানে রাস্তা, রাস্তার আগে কখনো অ্যাট বসে না। অ্যাট দ্য স্ট্রিট, রাস্তার পাশে বা রাস্তার কাছে, এটা হয় না। সো এখানে আমরা দিতে পারি ইন, ইন হবে কেন? কারণ ইন দ্য স্ট্রিট, আমি রাস্তার মাঝ বরাবর যদি হাঁটি তাহলে ইন বসতে পারে। যদি বলি আই এম ওয়াকিং ইন দ্য স্ট্রিট, অর্থাৎ আমি
রাস্তার মাঝামাঝি হাঁটছি। অন বসে কিনা দেখো, অবশ্যই এখানে অন বসে। অন দ্য স্ট্রিট যদি বলি দ্যার ইজ এ ব্যাগ অন দ্য স্ট্রিট, রাস্তার উপরে একটা ব্যাগ পড়ে আছে, সেক্ষেত্রে রাস্তার উপরে স্পর্শ করে আছে, সেক্ষেত্রে অন অবশ্যই বসে। সো আমরা দেখতে পেলাম দি স্ট্রিটের পূর্বে অন বসে, ইন বসে, বাট অ্যাট বসে না। এরপর দেখো দি হোটেল, হোটেলের পূর্বে কখনোই অন বসে না। অন মানে ওপরে, মানে কোনো আমি একটা হোটেলের মধ্যে বা হোটেলের কাছাকাছি এটা হয়, কিন্তু আমি হোটেলের ওপরে এটা কখনো হয় না। সো এখানে বুঝিয়ে নিই, এখানে অ্যাট। কেউ আমাকে জিজ্ঞেস করলো হোয়ার আর ইউ, তুমি কোথায়? আমি উত্তর দিলাম আই অ্যাম অ্যাট দ্য হোটেল, আমি হোটেলে আছি, বা হোটেলের পাশাপাশি কাছাকাছি, বা হোটেলে অবস্থান, আমার অবস্থানটা হোটেলে, এই জন্য আই অ্যাম অ্যাট দ্য হোটেল আমরা বলতে পারি। এরপরে যখন হোটেলের কাছাকাছি সে আবার একবার ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে তুমি কোথায়, তখন আমরা বলতে পারি বা আমি বলতে পারি যে আই অ্যাম ইন দ্য হোটেল, আমি হোটেলের ভেতরে। সো এখানে দি হোটেলের পূর্বে অ্যাট, ইন বসে, বাট অন বসে না। এরপরে দেখো দ্য রুম, রুমের পূর্বে কখনো অ্যাট বসে না। অ্যাট মানে অবস্থান, এটা হয় না, বা অনও হয় না। রুমের ওপরে বা রুমের দিকে বা কাছে এটা হয় না। সো এখানে ইন বসে। ইন মানে মধ্যে। আমরা বলতে পারি আই অ্যাম ইন দি রুম, আমি রুমের ভিতরে, বা দি বয় ইন দি রুম, বা দি বয় ইজ প্লেয়িং ইন দ্য রুম, বালকটি রুমের মধ্যে খেলা করছে। সো ভিতরে বোঝাতে ইন দি রুম বসে, অন বসে না, অ্যাট বসে না। এরপর দেখো দি ক্লাস, শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষের আগে অ্যাট বসে না, অন বসে না, এখানে বসে ইন। কেননা আমরা যদি বলি যে উই আর ইন দি ক্লাসরুম, আমরা শ্রেণীকক্ষের মধ্যে, অথবা দ্য স্টুডেন্টস আর ইন দি ক্লাসরুম, ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষের মধ্যে, তখন হবে, বাট শ্রেণীকক্ষর অ্যাট হয় না বা অন হয় না। সো ডিয়ার লার্নার্স, তোমরা এতক্ষণ দেখলে যে একই ওয়ার্ডের পূর্বে কখন অ্যাট, কখন ইন, কখন অন বসে। এবার আমরা দেখব যে কোন কোন ওয়ার্ডের পূর্বে ফিক্সড প্রিপোজিশন বসে, অর্থাৎ অ্যাট, ইন, অন, কোন কোন ওয়ার্ডের পূর্বে এগুলো ফিক্সড বসে, অন্য কিছু বসে না। যেমন আমি যদি আলোচনা করি অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট ওয়ার্ক, অ্যাট এ পার্টি, অ্যাট কলেজ, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট অফিস, এগুলোর সব অবস্থান বোঝাতে বা লোকেশান বোঝাতে ব্যবহৃত হয়। সো অ্যাট শব্দটা সবসময় লোকেশান। আমরা যদি এখানে আই অ্যাম লিখি, আই অ্যাম, সব জায়গায় আমি ডট ডট দিয়ে দিলাম। দেখো খেয়াল করে। সো আমাকে কেউ প্রশ্ন করলো হোয়ার আর ইউ, তুমি কোথায়? আমি আমার অবস্থান বোঝাতে বললাম আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে, আই অ্যাম অ্যাট স্কুল, আমি স্কুলে, আই অ্যাম অ্যাট ওয়ার্ক, আমি কাজে, আই অ্যাম অ্যাট এ পার্টি, আমি একটি পার্টিতে, আই অ্যাম অ্যাট কলেজ, আমি একটি কলেজে, আই অ্যাম অ্যাট ইউনিভার্সিটি, আমি একটি বিশ্ববিদ্যালয়ে, অ্যান্ড আই অ্যাম অ্যাট অফিস, আমি অফিসে। সো তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে হোয়ার আর ইউ, তুমি যে কোনো একটা অ্যান্সার দিতে পারবা, যদি যেখানেই থাকো না কেন, ওই তোমার অবস্থান প্রকাশ করতে আই অ্যাম অ্যাট ইউনিভার্সিটি, আই অ্যাম অ্যাট কলেজ, আই অ্যাম অ্যাট অফিস, এটা বলা যেতে পারে। সো এগুলোর পূর্বে ফিক্সড অ্যাট বসে, অন্য কোনো প্রিপোজিশন বসে না। এবার আমরা দেখি ফিক্সড প্রিপোজিশন ইন কোথায় কোথায় বসে। দেখো ইন দ্য সি, সমুদ্রে, জেলেরা কোথায় মাছ ধরে, তাহলে আমরা বলতে পারি দি ফিশারম্যান ক্যাচ ফিশ ইন দ্য সি, জেলেরা সমুদ্রে মাছ ধরে। ইন দ্য স্কাই, আকাশে, এটাও একটা ফিক্সড। দি বার্ডস আর ফ্লাইং ইন দি স্কাই, পাখিরা আকাশে ওড়ে, এটা একটা ফিক্সড প্রিপোজিশন। এরপরে ইন দ্য নিউজ পেপার, ইন দ্য নিউজ পেপার, আই রিড দি নিউজ ইন দ্য নিউজ পেপার, আমি খবরটি পড়ি খবরের কাগজে, এখানে ইন দ্য নিউজ পেপার, নিউজ পেপারের পূর্বে সবসময় ইন বসে। এরপরে দেখো ইন আ মুভি, একটি চলচ্চিত্রে বা একটি মুভিতে, যদি আমরা বলি যে আই ওয়াচ এ সিন ইন এ মুভি, বা কোনো একটা সিকোয়েন্স বা কোনো একটা বিষয় আমি একটি মুভিতে দেখেছিলাম, সো আই ওয়াচ ইট ইন এ মুভি, আমি এটা দেখেছিলাম একটি মুভিতে। সো মুভির পূর্বে ইন বসে। এবার দেখো ইন আ ক্লাসরুম, একটি ক্লাসরুমের মধ্যে, বা এখানে তুমি ইন দিয়েও দিতে পারো, ইন দি ক্লাসরুম। যদি আমরা বলি দ্য স্টুডেন্টস আর রিডিং ইন দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা ক্লাসরুমের মধ্যে পড়াশোনা করছে।
এরপর দেখো ইন দ্য মর্নিং, মর্নিংয়ের আগে সবসময় ইন বসে, ইন দ্য মর্নিং সকালে। ডিয়ার লার্নার্স, এরপর আমরা চলে আসি অন। অন মানে ওপরে। আমরা যদি বলি অন দিস সোফা, সোফা, আই এম অন দিস সোফা, আমি সোফার উপরে বসে আছি, বা আই এম সিটিং অন দ্য সোফা, আমি সোফার উপরে বসে আছি, সেক্ষেত্রে অন। এরপরে অন দ্য ফ্লোর, মেঝের ওপরে। আমরা বলতে পারি দেয়ার আর সো মাচ ডাস্ট অন দ্য ফ্লোর, ফ্লোরের উপরে প্রচুর পরিমাণে ধুলা পড়ে আছে, সেক্ষেত্রে ফ্লোর। বা আই এম ওয়াকিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরের উপর দিয়ে হাঁটছি, সেক্ষেত্রেও অন হবে। অনের বিষয়টা হলো কোনো কিছুর ওপরে স্পর্শ করে থাকবে সবসময়। সো আমরা তো ফ্লোরের উপরে সবসময় স্পর্শ করে থাকি, সো অন বসবে। সোফার উপরে কেউ যদি বসে তাহলে অবশ্যই স্পর্শ করে থাকে, সো অন। এবার অন দ্য রোফ, ছাদের উপরে। দি বার্ড ইজ সিটিং অন দ্য রোফ, কোনো একটা বাড়ির ছাদের উপরে একটি পাখি বসে আছে, তাহলে অথবা যদি বলি উই সিট অন দ্য রোফ, আমি বাড়ির ছাদে বসে আছি, সো ছাদের উপর তো স্পর্শ করে বসে থাকা হয়, সো অন। এবার অন সেলফস, সেলফ মানে তাক, কোনো একটি তাকে আমি বই সাজিয়ে রাখলাম, যদি বলি দেয়ার আর সাম বুকস অন দ্য সেলফস, সেলফসের উপরে কিছু বই রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অন। এরপরে একটি স্পেশাল বিষয় থাকে, যেমন অন রেডিও, রেডিওর পূর্বে সবসময় অন বসে, আর টিভির পূর্বে সবসময় অন বসে। যেমন আই ওয়াচ মিনা কার্টুন অন টিভি, আমি টিভিতে মিনা কার্টুন দেখি। তারপর আই এম লিসনিং টু এ সং অন রেডিও, আমি রেডিওতে একটি গান শুনছি। সো রেডিওর পূর্বে অন এবং টিভির পূর্বে অন বসে, এবং নিউজ পেপারের পূর্বে ইন এবং মুভির পূর্বে সবসময় ইন বসে। সো এই হলো ফিক্সড প্রিপোজিশন, কোন কোন ওয়ার্ডের পূর্বে কোন কোন প্রিপোজিশন বসে। সো এই ওয়ার্ডগুলোর পূর্বে অ্যাট, ইন, অন, এই ফিক্সড প্রিপোজিশনগুলো বসবে। এবং এই পাশে দেখলাম আমরা যে একই ধরনের ওয়ার্ডের পূর্বে কখনো অ্যাট, কখনো ইন, কখনো অন বসে, এবং কখনো কখনো এগুলোর কোনোটাই বসে না। সো ডিয়ার লার্নার্স, আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করব। আশা করি অ্যাট, ইন, অন সম্পর্কে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। তারপরেও কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, এবং আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ক্লাসটি শেষ করার পূর্বে বলে রাখি, এখনও তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি ফর গেটিং মোর ভিডিওস ফ্রম মাই চ্যানেল। সো খোদা হাফেজ।